Hello friend, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te apnader স্বাগতম. I hope you are practicing spoken English every single day. Because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 43 নাম্বার ক্লাস নিয়ে আসছি। অর্থাৎ প্র্যাকটিস ক্লাসে 43 নাম্বার ক্লাস আমরা ডিসকাস করব ডিড এর ব্যবহার নিয়ে। অর্থাৎ ডিড আমরা কোথায় ইউজ করে থাকি, ডিড দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, কীভাবে প্রশ্নবোধক তৈরি করতে পারি এবং কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে, সকল বিষয় নিয়ে ডিসকাস করব। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিড নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালকে আমরা প্র্যাকটিস ক্লাসে যেখানে আমরা ডিসকাস করেছিলাম 42 নাম্বার ক্লাসে, সেটা হলো হ্যাভ বিন এবং হ্যাজ বিন। অর্থাৎ হ্যাভ বিন কোথায় ইউজ করতে পারি, হ্যাজ বিন কোথায় ইউজ করতে পারি, মানে এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন মানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ডিটেল ডিসকাস করার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা ডিড এর ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। ডিডের ব্যবহার, ডিড আমরা কোথায় ইউজ করতে পারি, ডিডের ব্যবহার বিস্তারিত। অর্থাৎ ডিড আমরা কোথায় ইউজ করতে পারি। ডিডটা মূলত আমরা ইউজ করে থাকি সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখানে আপনাদের কিন্তু অবশ্যই পাস্ট টেন্স জানাটা অবশ্যই জরুরি, কারণ টেন্স জানতে হবে আমাকে। টেন্স না জানলে কোথায় ডিড ইউজ করা হয় বা তার কোথায় এমএজআর ইউজ করা হয়, কোথায় হ্যাভেজ ইউজ করা হয়, এগুলো আসলে বুঝবো না। কারণ বারোটা যে টেন্স আছে সেটা অবশ্যই জানতে হবে। আপনার টেন্স যদি কোনো সমস্যা থেকে থাকে টেন্সে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে টেন্সের উপর কিন্তু 12টা টেন্সের উপর, প্রতিটা টেন্সের উপর আলাদা করে ভিডিও দেওয়া আছে এবং প্রতিটা টেন্স একদম আলাদা ধরে ধরে ডিটেল ডিসকাস করার চেষ্টা করেছি, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ এই টেন্সের ভিডিওগুলো দেখলে আপনাদের আর কোনো টেন্স নিয়ে কোনো ডাউট থাকবে না, কোনো কনফিউশন থাকবে না, আমাদের চ্যানেলে ওখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, আজকে আমাদের সেটা নিয়ে ডিসকাস করার টপিক না। আজকে আমাদের যেটা নিয়ে ডিসকাস করার কথা সেটা হলো ডিড। ডিড নিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে যেটা বলতেছিলাম আমি, সেটা হলো ডিড সাধারণত সিম্পল পাস্ট টেন্সে ইউজ করে থাকে। অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ডিড ইউজ করা হয় যখন ওই পাস্ট মানে নর্মালি যখন একটা অ্যাফার্মেটিভ বা হাবাদক বাক্য তৈরি করা হয়, তখন কিন্তু আমরা নর্মালি সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ইউজ করি না। ডিডটা শুধু তখন ইউজ করি যখন সিম্পল পাস্ট টেন্সকে আমরা নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য এবং ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই। অর্থাৎ নেগেটিভ নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য শুধু ডিডটা ইউজ হয়ে থাকে। তাহলে ডিডটা ইউজ হয় সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে এবং সেটা ইন্টারগেটিভ এবং নেগেটিভ করার জন্য। এক্সাম্পলগুলো দেখি, আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউট কনফিউশন আলো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে যে এক্সাম্পলটা আছে, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে, এটা কিন্তু অতীতের কথা বলা হচ্ছে, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে। তাহলে এটা ট্রান্সলেট হবে কি, ইউ গেভ মি এ পেন। এখানে কিন্তু সাবজেক্টের পরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে, গিভ এর পাস্ট ফর্ম বসছে গেভ, গিভ গেভ গিভেন, তিনটা ফর্ম আছে। তাহলে সাবজেক্টের পরে বসলো গেভ, ইউ গেভ মি এ পেন, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে। যদি বলি তুমি আমাকে একটি কলম দিয়েছিলে না, বা তুমি আমাকে একটি কলম দাও নাই, তাহলে এটাকে আমরা কীভাবে বলবো, ইউ ডিড নট গিভ মি এ পেন। এখানে কিন্তু যখন তুমি আমাকে কলম দাওনি, এটা যখন আমি নেগেটিভ করে ফেললাম, তখন কিন্তু আমাকে এখানে ডিড বসাতে হচ্ছে। নর্মালি কিন্তু এখানে ডিড ইউজ করা হয়নি, যখন আমি নেগেটিভ করছি তখন বসিয়ে দিয়েছি ইউ ডিড নট গিভ মি এ পেন। আর একটা বিষয়, এখানে কিন্তু ডিড ইউজ যখনই করেছি তখন কিন্তু ভার্বের V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম কিন্তু থাকবে না, তখন কিন্তু মেইন ভার্ব হয়ে যাবে গিভ। বা ইন্টারগেটিভও যদি করি তখনই কিন্তু ওই ভার্বটা মেইন ভার্ব হয়ে যাবে, তখন আর ওই ভার্বের পাস্ট ফর্ম থাকবে না। দ্যাটস ওয়াই এখানে কিন্তু ইউ ডিড নট গিভ মি এ পেন, তুমি আমাকে কলম দিয়েছিলে না, এখানে কিন্তু গিভ বসছে। যদি বলি তুমি কি আমাকে কলম দিয়েছিলে, প্রশ্ন করতেছি, আমার তো হয়তো মনে পড়তেছে না এক্স্যাক্টলি, তুমি কি আমাকে একটি কলম দিয়েছিলে, তাহলে কীভাবে বলবে এটাকে, তুমি কি আমাকে একটি কলম দিয়েছিলে, ডিড ইউ গিভ মি এ পেন, তুমি কি আমাকে একটি কলম দিয়েছিলে, ডিড ইউ গিভ মি এ পেন। তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারতেছেন সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কীভাবে আমরা ডিড ইউজ করতে পারি। নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে ডিড বসিয়ে দিয়েছি, তার পাশে অবশ্যই নট বসাতে হবে নেগেটিভ করার জন্য, নাবাদক করার জন্য, আর ইন্টারগেটিভ করার জন্য আমরা ডিডটা সামনে বসিয়ে দিয়েছি সাবজেক্টের। আর ভার্বের V2 সেটা কিন্তু অবশ্যই মেইন ভার্ব হয়ে যাবে, বেস ফর্ম হয়ে যাবে।
তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, সে তোমাকে গতকাল ডেকেছিল। সে তোমাকে গতকাল ডেকেছিল, হি কল্ড ইউ ইস্টারডে। সে তোমাকে গতকাল ডেকেছিল, হি কল্ড ইউ ইস্টারডে। এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম পড়ছে হি কল্ড। যদি বলি সে তোমাকে গতকাল ডেকেছিল না বা ডাকেনি, তাহলে কিভাবে বলবো? হি ডিড নট কল ইউ ইস্টারডে। হি ডিড নট কল ইউ ইস্টারডে মানে সে তোমাকে গতকাল ডাকেনি। এখানে সাবজেক্টের পরে আমরা ডিড নট বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু যে কোনো সাবজেক্ট যে পার্সনই থাক সব ক্ষেত্রে ডিড ইউজ করা হবে। আসলে এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই আপাতত ডিডের ক্লাসে। সাবজেক্ট যাই মানে যেটাই থাক না কেন সে সব ক্ষেত্রে ডিড ইউজ হবে। শুধু এতটুকু মনে রাখতে হবে, নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে ডিড বসাবো, তার পাশাপাশি নট বসাতে হবে। আর ইন্টারগেটিভ করার জন্য আমাকে অবশ্যই ডিডটা সামনে বসাতে হবে। তাহলে সে তোমাকে গতকাল ডেকেছিল, হি কল্ড ইউ ইস্টারডে। যদি বলি সে তোমাকে গতকাল ডাকেনি, হি ডিড নট কল ইউ ইস্টারডে। যদি বলি সে কি তোমাকে গতকাল ডেকেছিল, প্রশ্ন করলাম সে কি তোমাকে গতকাল ডেকেছিল, ডিড হি কল ইউ ইস্টারডে। সে কি তোমাকে গতকাল ডেকেছিল, ডিড হি কল ইউ ইস্টারডে। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, তুমি আমাকে পিকনিক নিয়ে বলেছিলে। তুমি আমাকে পিকনিক নিয়ে বলেছিলে। ইউ টোল্ড মি অ্যাবাউট পিকনিক। তুমি আমাকে পিকনিক সম্পর্কে বলেছিলে। ইউ টোল্ড মি মানে এখানে কিন্তু টেল এর পাস্ট ফর্ম টোল্ড বসছে। টেল এর পাস্ট ফর্ম টোল্ড। ইউ টোল্ড মি অ্যাবাউট পিকনিক, তুমি আমাকে পিকনিক সম্পর্কে বলেছিলে। যদি বলি তুমি আমাকে পিকনিক সম্পর্কে বলো নাই, তাহলে আমরা এটাকে কীভাবে বলবো? তুমি আমাকে পিকনিক সম্পর্কে বলোনি। তাহলে কিন্তু এই নেগেটিভ করার জন্য কিন্তু জাস্ট আমরা শুধু সাবজেক্টের পরে ডিড নট বসিয়ে দিয়েছি। ইউ ডিড নট টেল মি অ্যাবাউট পিকনিক। যখনই ডিড চলে আসছে তখনই কিন্তু এখানে টোল্ড আর তখন থাকলো না, টোল্ডের পরিবর্তে টেল হয়ে গেল, মানে মেইন ভার্ব হয়ে গেল। ইউ ডিড নট টেল মি অ্যাবাউট পিকনিক, তুমি আমাকে পিকনিক সম্পর্কে বলো নাই। যদি বলি তুমি কি আমাকে পিকনিক সম্পর্কে বলেছিলে, প্রশ্ন করতেছি তুমি কি আমাকে তুমি কি আমাকে পিকনিক সম্পর্কে বলেছিলে। ডিড ইউ টেল মি অ্যাবাউট পিকনিক, তুমি কি আমাকে পিকনিক সম্পর্কে বলেছিলে। ডিড ইউ টেল মি অ্যাবাউট পিকনিক, ডিড ইউ টেল মি অ্যাবাউট পিকনিক, তুমি কি আমাকে পিকনিক সম্পর্কে বলেছিলে। আর ডিডটা শুধু কিন্তু সামনে বসিয়ে দিয়েছি, আর কোনো পার্থক্য নেই। নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম। আমি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম, তাহলে এটা ইংলিশ হবে আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক অর্থাৎ গো যাওয়া এর কিন্তু পাস্ট ফর্ম পড়ছে গো ওয়েন্ট, কারণ এটা সিম্পল পাস্ট টেন্স। আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, আমি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম। যদি বলি আমি গত সপ্তাহে ঢাকায় যাই নাই, তাহলে কীভাবে বলবো? আই ডিড নট গো টু ঢাকা লাস্ট উইক। আই ডিড নট গো টু ঢাকা লাস্ট উইক। এখানে কিন্তু যখন ডিড আসছে তখন কিন্তু ভার্ব ওয়েন্ট আর তখন থাকেনি, কিন্তু মেইন ভার্ব হয়ে গেছে, গো চলে আসছে এখন। আই ডিড নট গো টু ঢাকা লাস্ট উইক, আমি গত সপ্তাহে ঢাকা যাইনি। যদি বলি আমি কি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম, হয়তো এক্স্যাক্টলি যদি মনে না থাকে তখন হয়তো বলতে পারি আমি কি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম। ডিড আই গো টু ঢাকা লাস্ট উইক, মানে এখানে কিন্তু ডিডটা শুধু আমরা সামনে বসিয়ে দিলাম ইন্টারগেটিভ করার জন্য। আর ভার্ব কিন্তু অবশ্যই মেইন ভার্ব হবে, ডিড যখন আসবে সেটা আমি বারবার বলার চেষ্টা করতেছি। তাহলে ডিড আই গো টু ঢাকা লাস্ট উইক, আমি কি গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম, প্রশ্ন করার জন্য ডিডটা সামনে বসিয়ে দিলাম। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, কারণ ডিড নিয়ে যত ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছে। কারণ ডিডটা ইউজ করা হয়তো থাকে মূলত সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। ডিড নিয়ে যখন ডাউট ছিল, কনফিউশন ক্লিয়ার হয়েছে। আই হোপ ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং কোন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেসব বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।